আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ক্রেডিট পিরিয়ড হচ্ছে একজন বিক্রেতা যখন একজন ক্রেতাকে একটা নির্দিষ্ট পণ্যের জন্য একটা নির্দিষ্ট সময়কাল বেঁধে দেয় যে ওই সময়ের মধ্যে আপনি হচ্ছে আমাকে টাকাটা পরিশোধ করলেই হবে। এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। নরমালি বি2বি বিজনেসে যেটা হয় যে আমি ধরেন যে একটা প্রোডাক্ট আমি তৈরি করি আমার ফ্যাক্টরিতে। কথার কথা একটা আমি স্নিকার তৈরি করি, যে স্নিকারগুলো আমি কোনো বিজনেসম্যানদেরকে হচ্ছে আমি হচ্ছে এগুলা বা বিভিন্ন কোম্পানিকে আমি হচ্ছে এগুলো বিক্রি করব। সো অনেক সময় যেটা হয় যে আমি আমার পণ্যটা ওদেরকে দিছি এবং আমি সেখানে হচ্ছে ২ মাসের একটা ওয়েটিং পিরিয়ড আছে আমার। মানে আমার তারা ইমিডিয়েটলি আমার টাকাটা শোধ করতেছে না। যদি এমন হয় যে ২ মাস আ পরে তারা গিয়ে হচ্ছে আমার টাকাটা শোধ করে, এই জিনিসটাই হচ্ছে ক্রেডিট পিরিয়ড। সো এখানে উদাহরণস্বরূপ দেখেন, তুমি যদি এখন কোনো দোকান থেকে পণ্য কিনে পরে টাকা দাও, তাহলে দোকানদার তোমাকে যতদিনের সময় দিয়েছে সেটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। অনেকটা ওই যে কিস্তিতে টেলিভিশন দেওয়ার মতো কাইন্ড অফ, বাট পুরোপুরি ওরকম না। একটু আগে আমি যে উদাহরণটা দিলাম ওইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যে ক্রেডিট পিরিয়ড হচ্ছে যে নরমালি বি2বি বিজনেসে এই শব্দটা বেশি ইউজ করা হয়। যে আমি হচ্ছে একটা কোম্পানি, আমি হচ্ছে কোন একটা বা আমি একজন উদ্যোক্তা, আমি কোন একটা সেবা তৈরি করতেছি। এই সেবাটাকে আমি যদি অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করি এবং তারা আমাকে যদি ইমিডিয়েটলি টাকা না দেয়, আমি তাদেরকে বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে আপনি ১ মাস পর টাকা দিলেও হবে। সো গার্মেন্টসে এগুলা হয় অনেক সময়, অনেক সময় অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হয় যে টাকাটা আটকায় থাকে। আমার এই ক্রেডিট পিরিয়ডটা যত বেশি, যত দিন হবে, যত বেশি দিন হবে ততই আমার জন্য সমস্যা। কারণ আমি ক্যাশ জেনারেট করতে পারতেছি না তার মানে। সো যেমন ধরেন যে কারো ক্ষেত্রে ক্রেডিট পিরিয়ড কোনো পণ্যের ক্ষেত্রে দেখা গেল ৩ মাস। তার মানে ৩ মাস পরে গিয়ে আপনার টাকাটা শোধ করবে, আপনার এই পণ্যের টাকাটা। আপনার কিন্তু ৩ মাসের কিন্তু একটা সাইকেল কমপ্লিট করতে হবে টাকাটা হাতে পাওয়ার জন্য। সো এটা আসলে কিছু ক্ষেত্রে ভালো, কারণ ক্রেডিট পিরিয়ড দিলে অনেক সময় রিটেলাররা বা অন্যান্য বিজনেসম্যানরা তারা আগ্রহী হয় আপনার হচ্ছে পণ্যটা নিতে, বেশি আগ্রহী হয়। কিন্তু দেখা গেল এটা অনেক সময় এজন্য খারাপ বিকজ যে অরিজিনালি যে পণ্যটা ম্যানুফ্যাকচারার যে থাকে বা যে সাপ্লায়ার থাকে, সে অনেক সময় এই ক্রেডিট পিরিয়ডটা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় সে হচ্ছে আপনার ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে না। সো এটা ঝামেলার মধ্যে সে পড়ে যায়। তো আজকে এই পর্যন্তই আলোচনা থাকলো। আসসালামু আলাইকুম।